উত্তরাখণ্ড ভ্রমণের আগের পর্বে আমরা ধনৌল্টি পৌঁছেছি এবং ধনৌল্টি পৌঁছে সেখানে রিসোর্টের দিনের বেলার সমস্ত ভিউ আপনাদের দেখিয়েছি। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন ধনৌল্টির আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের রাতের ভিউ। আমাদের ধনৌল্টির যে রিসোর্ট তার এই রাতের ভিউ। ওই যে ওপরের রেস্টুরেন্ট, আমরা এখন ওখানে খেতে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রেস্টুরেন্ট, এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আপনাদের দিনের বেলা দেখিয়েছি, তখন এত আলো ছিল না, তখন একটা অন্যরকম লুকস দেখা যাচ্ছিল, এখন আর একটা লুকস। রেস্টুরেন্টের ওপরে রয়েছি আর ওপর থেকে নিচের ভিউটা জাস্ট দেখুন, কি অসাধারণ লাগছে। এখানে জিনিসের প্রচুর দাম। অর্ডার দিলাম হচ্ছে ডাবল ডিমের অমলেট আর চা, লেমন টি নিচ্ছে 30 টাকা আর ডাবল ডিম অমলেট 70 টাকা। আর তারপরে হচ্ছে গোবি পরোটার দাম হচ্ছে 70 টাকা। এই হলো এগ অমলেট আর এই হলো লেমন টি। পরোটা এখনো আসেনি। এই হচ্ছে আমার গোবি পরোটা 70 টাকা। সাথে চাটনি দিয়েছে, এটা একটা ধনেপাতার চাটনি আর এটা হচ্ছে রায়তা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 6 মে আর আজকেই আমাদের ট্যুরের শেষ দিন। আর এখন ভোর 5:15 আমরা চলে এসেছি আমাদের রিসর্টের সামনে যে সানরাইজ পয়েন্ট রয়েছে সেখানে। তা আকাশ কিছুটা ক্লাউডি আছে, জানি না দেখতে পাবো কি না, তো দেখা যাক। আর কিছুক্ষণ সময় বাকি আছে। 5:29 সানরাইজ হওয়ার কথা ছিল, আমরা 5টা থেকে এসে ওয়েট করছি, কিন্তু সানরাইজ দেখতে পেলাম না, কারণ আকাশ ক্লিয়ার নেই, পুরো মেঘে ঢেকে রয়েছে। তা আপনাদের জন্য সেই মেঘের খেলারই একটা ছোট্ট টাইম ল্যাপস। আর আমরা আর এখানে কিছুক্ষণ আছি এই ধনৌল্টিতে, তারপরে আমরা বেরিয়ে যাব মুসৌরির উদ্দেশ্যে। ধনৌল্টি থেকে মুসৌরির পথে যাচ্ছি আর এখানে রাস্তায় একটা অ্যাডভেঞ্চার পার্ক দেখতে পেলাম, হাই ফ্লাই অ্যাডভেঞ্চার। তো এখানে আমাদের একজন মেম্বার আছে শুভদীপ বলে, ও কিছু অ্যাডভেঞ্চার করবে, যার জন্যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করবে, যার জন্য আমরা নামলাম। এই হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কটা।
টোটাল দুটো রাইড করলো, একটা হচ্ছে জিপলাইন আর একটা হচ্ছে 105 ফিট জায়ান্ট সুইং। তো দুটো রাইডের জন্য টোটাল নিল হচ্ছে 2400 টাকা। আর ভিডিওর জন্যে সমস্ত ভিডিও করে দেবে সেই জন্য নিল হচ্ছে আরও 100 টাকা, টোটাল হচ্ছে 2500 টাকা। আমরা এখন চলে এসেছি মুসৌরির ম্যাল রোডে। এখন সময় হচ্ছে সকাল 11:30 আর মুসৌরির ম্যাল রোডে চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে ক্যামেলসব্যাক রোড, আর তারপরে গানহিল যাওয়ারও ইচ্ছা আছে। এবার টাইম কতটা কি হয় দেখে গানহিল যাওয়া হবে, আগে যাই ক্যামেলসব্যাক রোড। এই হচ্ছে মুসৌরির ভিউ, আর আমরা এখন রয়েছি ক্যামেলসব্যাক রোডে। মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয়, তবে আমরা যেসব জায়গা ঘুরে এসেছি এখানের থেকে অনেক সেই জায়গাগুলো অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। রানী সুন্দর, কিন্তু রানীরা হয়তো এখন বয়স হয়ে গেছে বলে অতটা সৌন্দর্য নেই। নিচে একটা স্কুল দেখতে পাচ্ছি, বাচ্চারা বেরিয়ে খেলা করছে। আমরা ক্যামেলসব্যাক রোডে এসে গেছি, আর ক্যামেলসব্যাক রোডে এখানে দূরবীন দিয়ে বিভিন্ন পাহাড় দেখাচ্ছে। এখান থেকে লাল টিব্বা, কেদারনাথ, বদ্রীনাথ অনেক কিছু এখান থেকে সেই পাহাড়গুলো দেখা যায়। 25 টাকা করে নিচ্ছে পার হেড আমাদের। ওইখানটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে লাল টিব্বা, আর এই সাইডে ক্লক টাওয়ার আছে। ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় ভালো আসছে না, আমরা দূরবীনে দেখলাম। এইটা ঠিক আমার আঙুলের ওপরেই, এটা হচ্ছে ক্লক টাওয়ার। শিব ঠাকুরের মূর্তি আছে, দেখো শিবলিঙ্গ আছে। ওই মন্দির, ওই মন্দির দূরবীনে বেশ ভালো দেখা যাচ্ছে। আমরা ক্যামেলসব্যাক রোডে রয়েছি, আর এখানে একটা ভিউ পয়েন্টে, সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। সামনে একটা চার্চ দেখতে পেলাম, চার্চের গেট বন্ধ। আমরা যে রোপওয়ে পয়েন্ট সেখানে টিকিট কাউন্টারের সামনে এসেছি, আর 220 টাকা করে হচ্ছে টিকিট আপ অ্যান্ড ডাউন পার পারসন। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট। এই রোপওয়ে এসে গেছে, আমরা উঠবো এবার। মুসৌরির রোপওয়েটাও চড়া হয়ে যাবে। রোপওয়েতে উঠে গেছি, তো 220 টাকা টিকিট লাগলো, আর আমরা মুসৌরির রোপওয়েও আমাদের ফাইনালি চড়া হয়ে গেল। রোপওয়ে থেকে বাইরে বেরিয়ে গেছি, আর এখানে একটা মার্কেট মতো রয়েছে। আবার এই মার্কেটটা একটু ঘুরে আবার রোপওয়ে চড়ে নিচে নেমে যাব। এখানে আশেপাশে কিছু রেস্টুরেন্ট রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, গোল করে একটু জাস্ট একটা ছোট্ট মার্কেট। গানহিল ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মুসৌরির সেকেন্ড হাইয়েস্ট পিক, গানহিল ভিউ পয়েন্ট। আর ওখানে একটা মন্দির আছে। এখানে একটা শনি মহারাজের মন্দিরও রয়েছে। এই হচ্ছে মুসৌরির রিক্সা। আমাদের কলকাতার রিক্সা দেখেছি, মুসৌরিতে রিক্সা এই দেখে নিন।
আর পার পার্সন 50 টাকা চাইছে, পার পার্সন। আমরা এখান থেকে গান্ধী মার্গ যাব, আর পার পার্সন 50 টাকা করে চাইছে। রিক্সা করে আমরা এখন যাচ্ছি। আর মুসৌরির ভিউটাও আপনারা সবাই দেখুন। লুঙ্গি পরে না, রিক্সাওয়ালা লুঙ্গি পরে না। ঠান্ডাতে লুঙ্গি পরলে আর বেশি ঠান্ডা লাগে, জানো তো। টিপটপ ড্রেস পরে বেরিয়েছি। মুসৌরি মেল রোডে আবার চলে এসেছি। মেল রোডে একটা মন্দির আছে, মন্দিরটা দর্শন করে তারপরে গান্ধী চক হয়ে আমরা গাড়িতে উঠবো। এই হচ্ছে গান্ধী চক, মুসৌরির গান্ধী চক। গান্ধী চকে এই হলো গান্ধী মূর্তি। আর এখান থেকে এখানেও দূরবীন দিয়ে দূরের পাহাড়গুলো দেখাচ্ছে। এখানে সুন্দর একটা ভিউও দেখা যাবে। এই হচ্ছে মুসৌরির সুন্দর একটা ভিউ। এখন আমরা মুসৌরির সবচেয়ে বড় আকর্ষণ কেম্পটি ফলসে চলে এসেছি। প্রায় 300 থেকে 350 সিঁড়ি ভেঙে কেম্পটি ফলসে এসেছি। তবে কেম্পটি ফলসের আগে যে সৌন্দর্য, আমি 2009 সালে একবার ছোটোবেলায় এসেছিলাম, সেই সৌন্দর্য এখন আর নেই। আর এখানে স্নানের ব্যবস্থা আছে, নিচে সব স্নান করছে টিউব নিয়ে। স্নান করে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে, এখান থেকে ড্রেসও পাওয়া যায়। তো আপনারা এসে কেম্পটি ফলসে স্নানও করতে পারেন। আর চারদিকে প্রচুর দোকানপাট, যেটা আগে দেখিনি, এগুলো ছিলই না। এত দোকানপাট হয়ে গেছে চারদিকে, পুরো বিশাল মার্কেট। চারিদিকে দেখুন কত দোকানপাট। আগে যখন এসেছিলাম এরকম দোকানপাট একদমই ছিল না। চারদিকে দোকানপাট, যা চাইবেন তাই পেয়ে যাবেন, সেটা ঠিকই, কিন্তু সেই আগের সৌন্দর্যটা আর নেই মুসৌরির, মানে কেম্পটি ফলসে। খাবার দোকানও ভর্তি, ঘর সাজাবার জিনিস, গিফটের জিনিস। দেখুন খালি চারদিকে কত দোকান। মুসৌরির কেম্পটি ফলসের সেই বিউটিটাই চলে গেছে। হ্যাঁ, দোকানে ভরে গেছে পুরো জিনিসটাই। একটা ন্যাচারাল জিনিস থেকে একটা বিজনেসের জিনিস চলে এসছে।
কেম্পটি ফলস দেখে আমরা চলে এসেছি। এবার যাব সান্ত্রা দেবী টেম্পল। কিছুটা ট্রেক করে যেতে হবে। এটা আমাদের ড্রাইভার ভাই মানে এক্সট্রা দেখালো, এটা কেউ যায় না সেরকম। তো চলুন আপনাদের দেখানো যাক সান্ত্রা দেবী টেম্পল। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে ট্রেক করে যেতে হবে। এই হচ্ছে রাস্তা, রাস্তাটা খুব সুন্দর, পাশে রেলিং দেওয়া আর গাছের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে রাস্তাটা। আপনাদের একটা নতুন স্পট দেখাচ্ছি। আপনারা এরপর যখন মুসৌরি ট্রিপে আসবেন অবশ্যই আসবেন সান্ত্রা দেবী টেম্পল। মন্দির যাওয়ার রাস্তাটা এত সুন্দর, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছি। অনেকটা চড়াই, উঠছি তো উঠছি, মাঝে মাঝে এরকম বসার জায়গাও আছে। তো আস্তে আস্তে চলুন, বসে বসে যাবেন, কোনো অসুবিধা হবে না। ভিউটা খুব সুন্দর, অবশ্যই আসবেন। সান্ত্রা মাতা মন্দির, এই যে রাস্তার ঘুরে ঘুরে চলেছে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই সিঁড়িটা উঠলেই এই মন্দির। একদম উপর থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ। ওইদিকে পাহাড়ের মাথাগুলো মেঘের সাথে মিশে গেছে। আকাশ সকাল থেকে ক্লাউডি একটু। ভিউটা এত সুন্দর। এই হচ্ছে মন্দির, সান্ত্রা দেবী মন্দির। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, মূর্তি দেখাতে পারবো না। মন্দিরের পেছন দিকটা চলে এসেছি। পেছন দিকেও এই হচ্ছে সান্ত্রা দেবী মন্দির, আর এখানে ভদ্রকালীর মন্দির। চল নিচটা নেমে ভদ্রকালীর মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে ভদ্রকালী মায়ের মন্দির। এই হচ্ছে মুসৌরি লেক। মুসৌরি লেকের মানে প্রবেশদ্বার, আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিতে হবে, 30 টাকা টিকিট। মুসৌরি লেকের ঢাল রাস্তা, যাওয়ার সময় তো কোনো সমস্যা নেই, এবার ওঠার সময় সমস্যা হবে। বসার জায়গা তবে সাইডে সাইডে আছে, এই যে যেমন বসার জায়গা রয়েছে। জায়গার সিঁড়িগুলো দেখুন কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে সিঁড়িগুলো। এই হচ্ছে মুসৌরি লেক, এখানে বোটিংও করতে পারেন আপনারা। এই হচ্ছে লেক, একদম সামনে চলে এসেছি লেকের। আর এখানে দেখুন, আগে যখন এসেছিলাম তখন কিচ্ছু ছিল না, পাহাড়ের ঢাল বেয়ে এসেছিলাম, আর এখন দোকানপাটে ভর্তি। সিঁড়িটাও করে দিয়েছে নতুন, সিঁড়িটা আগেও ছিল না, ভর্তি দোকানপাট হয়ে গেছে। এই যে বোটগুলো ধারে ধারে রয়েছে, আপনারা বোটিং করতে পারেন, ওই বলের মধ্যে দিয়ে ঘুরতে পারেন। এই মুসৌরি লেকের একদম পেছনে একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে ছোটোখাটো, জিপলাইন দেখলাম হচ্ছে। 100 টাকা করে 10 মিনিট। 10 মিনিট না, হাফসে যাবা, 5 মিনিটে হাফসে, 5 মিনিটে নামাতে পারবো। সব ভেতরে উল্টি পাল্টি খাচ্ছে। এখন চলে এসেছি ভাট্টা ওয়াটারফলস, আর এখন প্রায় 4:45 বাজে। 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে ওয়াটারফল, তাড়াতাড়ি ঢুকতে হবে। আর এখানেও রোপওয়ে রয়েছে।
প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা যাচ্ছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি নেমে গেছে যার জন্য আর যেতে পারলাম না। আর এই রোপওয়ে উঠছে, রোপওয়ে করে যেতে হয়। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। আর রোপওয়ের টিকিট হচ্ছে 120 টাকা করে। ওই নিচে ঝর্ণা আছে, রোপওয়ে করে যেতে হয়। ঝর্ণাটা যদিও আর্টিফিশিয়াল। ভাট্টা ওয়াটারফলস তো দেখতে পেলাম না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর সেরকম কিছু নেই, একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলস। তো এখন চলে এসেছি মুসৌরির ম্যাগি পয়েন্টে। ম্যাগি পয়েন্টের সামনে। তো ম্যাগি হয়তো খাবো না, কিছু চা খাবো, কারণ মুসৌরিতে ধোসা খেয়েছিলাম, সেখানে মানে প্রচণ্ড পেট ভরে গেছে, ম্যাগি আর খেতে পারবো না, একটু চা খাবো। আর জায়গাটার ভিউ দেখুন, রাস্তাটা দেখুন কি সুন্দর, মানে এইটার চারদিকে গোল করে ঘুরেছে। আর এই ম্যাগির দোকান, এই হচ্ছে ভেতরটা খাবার জায়গা। আর এখান থেকে ভিউটা দেখুন। পুরো দেহরাদুন শহরটা দেখা যাচ্ছে। আমরা হানি লেমন টি অর্ডার করেছি, এসে গেছে আমাদের লেমন টি। 30 টাকা করে হানি লেমন টি। এই হলো হানি লেমন টি, 1 কাপ 30 টাকা। এই হলো প্রকেশ্বর মহাদেব টেম্পল মুসৌরির। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। এই হচ্ছে মন্দির। এখন দেহরাদুন চলে এসেছি। দেহরাদুনের তপকেশ্বর টেম্পল এবার ঢুকবো। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখানে 100 সিঁড়ি পার করে নিচে নামতে হবে। ছাতা নিয়েই চলে এসেছি, আপনাদের তো দেখাতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে দেহরাদুনে আর একটু ঘোরা যেত, কিন্তু বৃষ্টিটাই সমস্ত কিছু মাটি করে দিল। এই হলো মন্দিরের গেট। সামনে একটা হনুমানের বিশাল বড় স্ট্যাচু রয়েছে। আর এদিকে মন্দির। মন্দিরের এই ঢোকার মুখ, আর ঢোকার মুখেই গণেশজির মূর্তি। পাহাড়ের গুহার মধ্যে মন্দির। এরপরে আর ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য দেখাতে পারছি না, এখানেই বন্ধ করছি। মন্দিরের সামনে দিয়ে একটা জলের ধারা বয়ে যাচ্ছে। এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখুন কিভাবে জলের ধারা নেমে আসছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই সিঁড়ি দিয়েই এবার উঠে যাচ্ছি ওপরে। 100টার মতো সিঁড়ি আছে। খুবই সমস্যা হচ্ছে জলটা এরকম পড়ছে বলে। মানে পাহাড়ে যেমন ওপর থেকে ঝর্ণা পড়ে, সেরকমভাবে জলটা নেমে আসছে। এখন সময় রাত 8টার। ফাইনালি দেহরাদুন স্টেশনে পৌঁছে গেছি। আরও আগেই পৌঁছে গেছি, বৃষ্টি হচ্ছে যার জন্যে ভিডিও করতে পারিনি। এখনও বৃষ্টি পড়ছে। আমার পেছনেই দেহরাদুন স্টেশন। এই হচ্ছে দেহরাদুন স্টেশন। আর আমাদের ট্রেন চলে এসছে অলরেডি। স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দেহরাদুন স্টেশনের ভেতরটা। আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণই ট্রেন চলে এসছে।
কুম্ভ এক্সপ্রেসের হরিদ্বার থেকে কলকাতা জার্নি কিছুদিন আগেই আমি একটা এর ব্লগ করেছি, তাই এই ব্লগটার বিস্তারিত করছি না, ট্রেন জার্নিটা আর আপনাদের দেখাচ্ছি না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই ভ্রমণ সিরিজটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণ সিরিজ নিয়ে চলে আসবে।